ওদের রিল্যাক্স টাইমটা ওরা মোবাইলের উপরে ডিপেন্ডেন্ট। আমরা সময় দিতে পারি না, আমরা নিজেরাও সংসার জীবনে অনেক ব্যস্ত থাকি, কান্নাকাটি করে, তখন আমাদের কাজের মধ্যে প্রচুর পরিমাণ ক্ষতি হয়। ক্লাসে বই খুলে বসে আছে শিক্ষার্থীরা, কিন্তু মন যেন বইয়ের পাতায় নয়, ঘুরে বেড়াচ্ছে টিকটক, ফেসবুক আর অনলাইন গেমের ভার্চুয়াল দুনিয়ায়। স্কুলের ঘন্টা বাজলেও অনেকের কাছে বাস্তবের চেয়ে মোবাইল স্ক্রিনই সবচাইতে বেশি আকর্ষণীয়। রাতভর স্মার্টফোনে ভিডিও দেখা, গেম খেলা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যস্ত থাকার কারণে সকালে স্কুলে আসতে অনীহা বাড়ছে অনেক শিক্ষার্থীর। ক্লাসে উপস্থিত থাকলেও কমছে মনোযোগ, বাড়ছে অমনোযোগিতা। শিক্ষকদের প্রশ্নের উত্তর দেওয়ার বদলে তারা যেন ডুবে থাকে এক অদৃশ্য ভার্চুয়াল জগতে। শিক্ষক পড়াচ্ছে এই ক্ষেত্রে শিক্ষার্থী একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছে। টপিকস যেটা থাকে না কেন, দেখা যাচ্ছে টপিকস রিলেটেড কোনো প্রশ্ন টপিকস রিলেটেড পড়া হচ্ছে, কিন্তু স্টুডেন্টের আনসারটা কিন্তু টপিক থেকে না। তাদের চিন্তা মনে হচ্ছে যে তারা বইয়ের মধ্যে নেই, তারা আউট অফ টেক্সট অথবা আউট অফ ক্লাসরুম। স্কুল শেষে বাড়ি ফিরলেই অনেকের হাতে তুলে দেওয়া হয় মোবাইল ফোন। সংসারের ব্যস্ততা কিংবা সন্তানদের আবদার, যে কারণেই হোক অভিভাবকদের একটা বড় অংশ নিয়মিত নজর রাখতে পারছেন না সন্তান মোবাইলে কি দেখছে, কতক্ষণ দেখছে কিংবা কার সঙ্গে যুক্ত হচ্ছে। ওরা স্কুল থেকে যখন যায় তখন ওরা কোনো কাজ পায় না যে আমি কি করব। ওরা ওদের রিল্যাক্স টাইমটা ওরা মোবাইলের উপরে ডিপেন্ডেন্ট। ছোট ছোট বাচ্চার উপর অনেক নির্যাতন হয়, অনেক কিছু হয়, যার জন্য আমরা সবসময় চেষ্টা করি বাচ্চাটা আমাদের সামনে থাকুক, কাছে থাকুক বা ঘরে থাকুক। সচেতন কিছু অভিভাবক মোবাইলকে বিনোদনের নয়, শেখার মাধ্যম হিসেবে ব্যবহার করতে উৎসাহিত করছেন তাদের সন্তানকে। যেমন এবিসি সং আছে বা ওই যে আর্টের ব্যাপারগুলো আছে, ওগুলা আমি বেশিরভাগই ওদেরকে দেখানোর চেষ্টা করি। ও দেখা গেছে সায়েন্স বিষয়ের জিনিসগুলা বেশি আগ্রহী যে কি হচ্ছে। এখন যে মোবাইলে তারা ইংলিশ টকিং দেখে, ইংলিশ কথা বলে দেখে, ওগুলা দেখেই তারা ইংলিশ কথা বলাটা শিখে। বিশেষজ্ঞদের মতে সহিংস গেম ও টিকটক রিলসের অতিরিক্ত আসক্তি শিশু কিশোরদের খিটখিটে ও একাকী করে তুলছে। তারা বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে চোখ ও মানসিক স্বাস্থ্যের। মোবাইল সামনে করে খাওয়া দাওয়া করে, তখন সে খাবারের স্বাদটা বুঝতে পারে না, তার জন্য বাচ্চা খেতে চায় না, বাচ্চা পুষ্টিকর খাবার খেতে চায় না, বাচ্চার গ্রোথ ভালো হয় না, বাচ্চার মেজাজ খিটমিটি হয়ে যায়, বাচ্চার খাবার হজমের সমস্যা হয়, বাচ্চার টয়লেটে সমস্যা হয়। এটা তো স্বাস্থ্যগত একটা ঝুঁকি। আর মানসিক যে ঝুঁকিটা সেটা আরও মারাত্মক। সেটা হচ্ছে যে বাচ্চার মনোযোগ নষ্ট হয়ে যায়, বাচ্চা খিটখিটে হয়ে যায়, বাচ্চার পড়াশোনার প্রতি আগ্রহটা নষ্ট হয়ে যায়, বাচ্চার যে দীর্ঘমেয়াদী একটা চিন্তা করার যে শক্তিটা, এটা অনেকাংশে কমে যায়। শিক্ষকদের আহ্বান, শুধু স্কুলে নয়, ঘরেও প্রয়োজন মোবাইল ব্যবহারে সাবধান হওয়া। কোনো গার্ডিয়ান হয়তো বলে থাকেন যে আমার সন্তান আধা ঘন্টা দেখে বা 20 মিনিট দেখে বা 10 মিনিট মোবাইল দেখে, তারা হয়তো বুঝতে পারছেন না যে আপনার সন্তান ওই 10 মিনিট মোবাইল দেখার আশায় সে ঘন্টার পর ঘন্টা স্বপ্ন দেখছে। ওই 10 মিনিট মোবাইল কিভাবে দেখা যাবে, কি দেখব, এই বিষয়গুলো আপনারা একটু সচেতন হবেন। প্রযুক্তি যদি হয় জ্ঞানের জানালা, তবে তার অপব্যবহার যেন কোনোভাবেই শিক্ষার্থীদের স্বপ্ন আর ভবিষ্যৎকে গ্রাস করতে না পারে। ডেস্ক রিপোর্ট, প্রিয় বাংলা নিউজ 24।